আবু তোহা আদনান হুজুর কি বললেন তার স্ত্রীকে নিয়ে? স্বামী স্ত্রী একে অন্যের জন্য মুহাব্বাতের পবিত্র পোশাকের কাজই সতর ঢেকে রাখা, যদিও তা ক্ষতবিক্ষত হয়। স্বামী হিসেবে আমি সেটাই আজীবন করে গেছি, আজও করছি। কারণ আজও আমি তার স্বামী। আর আগামীকাল যদি আমি সে পোশাক না থাকি তবুও সেই দেহ সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করব না যার জিম্মাদার আমি নই। আমার দিন আমাকে তাই শিখিয়েছে। আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম, হুজ্জাত সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের ফিরিস্তি লিখতে, বলতে ও জানাতে সক্ষম। আমি করিনি, আর করবও না। করেও আপাত দৃষ্টিতে কোনো লাভও নেই। কারণ সমাজে ইউসুফের ভাইদের চোখের পানির দামটাই অনেক বেশি। বরং আমি চাই সেই জবাব মহান আল্লাহ আল জাব্বার স্বয়ং দেন। নিশ্চয়ই ক্ষমা করা বা শাস্তি দেয়া শুধুই এক আল্লাহর ইখতিয়ার। দুটোর ওজনই অসীম। ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্ত ছিল। আমি এরই যোগ্য ছিলাম। পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহ কসম আর না। হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মুহাম্মাদের রবের কসম, আমি বেবিচারী নই। যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই। হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না। কাউকে জিনার অপবাদ দেয়ার শাস্তি ৮-০টা বেত্রাঘাত। চোখ বুজে গেলেই এক একটা শব্দের হিসেব রবের সামনে বুঝিয়ে দিতে হবে, এটা ভুলে যেও না। আমার দোষ ভুল সত্তায় মাত্রাতিরিক্ত মুহাব্বাত, উভয় পরিবারের মাঝে সুন্নাহ সম্মত ইনসাফ করতে চাওয়া, ক্ষমার উপরে ক্ষমা ও সবরের উপরে সবর করতে থাকা। দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের প্রয়োজন ও মানসিক প্রশান্তির আশায় সুলাসা করতে চাওয়া। যাতে আমার প্রথম স্ত্রী, মা কিংবা বোন সবাই সম্মত ছিল। যা শরীয়তে হালাল তাতে যদি কেউ সম্মত না থাকত তবে সে ঘরে বসে উত্তম বিচ্ছেদ, সারহান জামিলায় চলে যেতে পারত। অতীত টেনে সম্পর্ক, স্বামী, সম্মান ও দিনকে এভাবে ক্ষতিগ্রস্ত করত না। আর সত্যি বলতে যার চোখে আমি এতটাই উচরিত্রহীন হয়ে থাকি তবে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে বা রাখবে? কোনো স্বার্থে? আর যারা পড়তে পড়তে অপবাদ দিয়ে গেছে তাদের ব্যাপারে এক আল্লাহই যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। সবরুন জামিল। আমি বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শারিয়া সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছি। যারা ছেড়ে গেছেন যেতে পারেন। যারা সাথে ছিলেন তাদের বলবো, যদি ভবিষ্যতে প্রিয় মানুষদের দ্বারা আরও কোনো ইলজাম, হেনস্থা বা মিথ্যা মামলার শিকার হই, যার আশঙ্কা উড়িয়ে দেই না, অন্তত আপনাদের দুয়ার আমাকে শামিল রাখবেন। আল্লাহর কসম, আমি নবী ইউসুফ কিংবা মা আয়েশা তো নই। তবে তারা আমাকে জিনা ও ব্যভিচারের যে মিথ্যা তহমত দিয়ে গেছে তার সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে যখন আমি কোনো দেহের পোশাক থাকব না তখন সেই দেহের ব্যাপারে আমাকে, আমার পরিবার ও দিনকে জড়িয়ে অনলাইন গরম করে আপনারা নিজেদের গুনাহ বাড়াতে যাবেন না। আমাদের সবার দুনিয়া ও আখিরাতের জন্য এটাই হবে উত্তম অবস্থান। কোটি মানুষের শহরে আমার দুটো সন্তান আছে। দোয়া করবেন তাদের বাবা যেন তাদের থেকে মাহরুম না হন। তারাও বাবার বুকের উষ্ণতা থেকে বঞ্চিত না হয়। আল্লাহর কসম, তারা আমার কাছে অনেক বেশিই প্রিয়, অনেক ভালোবাসার, যাদের মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর সবর করে গেছি। আমার হুরপরি আয়শা, আমার কি ইউসুফ, কলিজার টুকরা উসমান। এ বিষয়ে আমার আর কিছুই বলার নেই। আমার সেই হালতও আর অবশিষ্ট নেই। এতবড় ক্ষতি করার পরেও আমি আমার জায়গা থেকে সাধ্যের শেষটুকু করেছি। হয়তো এটাই তাকদীরের ফয়সালা। হয়তো কিছু বিচ্ছেদেই শান্তি থাকে, আর নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি থাকে। আল্লাহ পাক যেন দুনিয়া ও আখিরাতে জালেম ও মাজলুমের মাঝে উত্তম ফয়সালা করে দেন। আমিন। আবু তোহা আদনান। সত্য মিথ্যা তো আল্লাহ জানেন, আমি শুধু হুজুর যা বলেছেন ভিডিও আকারে প্রকাশ করলাম। ক্ষমার দৃষ্টিতে দেখবেন।